গাইস ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল। কেমন আছো সবাই? তো এই সকাল তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর কিছু কাজ তো অলরেডি হয়েই আছে, আর কিছু বাকি আছে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল অলরেডি রেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি একটু কাজীপাড়ায়। কারণ আজ মাম্মামের ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিনের ওখানে যাব। মাম্মামকেও অলরেডি রেডি করে দিয়েছি, মাম্মামও রেডি, আর আন্টি অলরেডি কিছু তরকারি রেডি করেছে, আর কিছু বাকি আছে এসেই সেটা হবে। আন্টিও অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক, পথে তোমাদের সাথে দেখা রেডি হয়ে গেছি, আর অলরেডি গাড়ির মধ্যে বসে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন যাচ্ছি একটু চাপাডালি। কি হয়েছে? এখন যাচ্ছি একটু চাপাডালিতে একটা জিনিস কিনতে, তো সেটা দোকানে গেলেই দেখতে পাবে। তো চলো আগে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কত কিলোমিটার দূরে আছে সেটা দেখ। 2.1 তাকে ভুট্টা কালনি বলে। সৌরভ কোথায় আছে বললো? আমি জানি না, আমি খালি তো নেমে গেছি, কাকু তো নামিয়ে দিয়ে চলে গেছে। আর অলরেডি দোকানের সামনে নামানোর পর ওখানে সৌম্যর পছন্দ হয়নি কোনো কিছু, 3টে দোকান ঘোরার পরেও তারপরে এসেছিলো আরেকটা দোকানে, সেটা তো অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন আবার হাঁটছি, এখানে একটা কোন দোকান আছে সেখানে নিয়ে যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর একজন সামনে হাঁটছেন, দেখাই দাঁড়াও তোমাদেরকে কেমন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হাঁটছে। উঠলো বাই তো কটক যাই, এরকমই একটা অবস্থা আর কি। যেদিন তো সেদিনই যাই, আর অন্যদিন বৃষ্টি হলে বেরোনো লাগে না, আর আজ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। তো এই যে আর দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, দুজন দুটো ছাতা নিয়ে। অন্যদিন তো গাড়িতে আসি, আজকে বাইকে আসলেও ভিজে যেতাম, আর যে জিনিসটা নেব সেটা নিয়েও যাওয়া সম্ভব হতো না। তো সেই জন্যই আজকে বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে আসতে। বাবু হাঁটছেন আর ফোনেই ব্যস্ত হয়েছেন। তো চলো আগে দোকানে গিয়েই দেখা হচ্ছে, দোকানে গিয়েই কথা হচ্ছে, কারণ বৃষ্টির মধ্যে ফোন ক্যারি করা সম্ভবই হচ্ছে না ছাতার মধ্যে হাঁটতে হাঁটতে। দেখতেই পাচ্ছ কি নিতে এসেছিলাম, অলরেডি দোকানের মধ্যে চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কি নিতে এসেছিলাম আমরা। হ্যাঁ অবশ্যই এসেছিলাম অ্যাকুয়ারিয়াম নিতে, সৌম্যর খুব ইচ্ছা অনেক দিনের, যদিও আমি বারবার নিতে বারণ করেছি। তো এখন আজকে হঠাৎ বলেছে, আমি হ্যাঁ বললাম, কিন্তু আমি ভেবেছিলাম সিরিয়াস না, কিন্তু সত্যিই সিরিয়াস ছিল, আমি বুঝতে পারিনি। তো দেখো প্রচুর প্রচুর মাছ এখানে। আরেকটা দেখাই, তো চলো আগে নিয়েই তারপর আবার দেখা হচ্ছে। এইটা না না না, ওটা অনেক বড়, অনেক ছোট। দেখো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি, রাস্তায় আসার সময় আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর জিনিসগুলো নিয়ে ফোন ক্যারি করা সম্ভব হচ্ছিল না। তো অলরেডি বাড়ি চলে এসেছি, আর এসে তো দেখলাম কারেন্ট নেই, তো কিছুক্ষণ আগে কারেন্ট এসছে। তো এখন সৌম্য এটাকে রেডি করছে। জল দিলে, জল পড়লে মোবাইলটা যখন আলো পড়বে না, দেখো না না ঢেলো না, দরকার নেই ছেড়ে দাও তুমি। হ্যাঁ না না না, দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। সৌম্য এটাকে রেডি করে জাস্ট একটু বেরোলো, আর এই সবুজ মাছটা কিন্তু এর মধ্যে সত্যিই অসাধারণ লাগছে, কারণ এই এক পিসই আছে, তো দারুণ লাগছে কিন্তু। তো দেখো তোমাদেরও তো দেখলেই এটা কি সুন্দর লাগছে। আর এটা কিন্তু সৌম্য অনেক দিন ধরেই নেওয়ার জন্য বলছিল, কিন্তু আমি বারণ করাতে যাচ্ছিল না। আজকে হঠাৎই বলে, আর আমি মানে এমনি হ্যাঁ বলে দিই একটা ক্যাজুয়ালভাবে, তো ও সেটাকে যে এত সিরিয়াসলি নেবে আমি একদম বুঝতে পারিনি। মামা ওটা কেমন লাগছে? তোমার অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগছে? তুই নেবে খাবে খাবে দা দা তো তুই দা তুই দিয়ে তো দা তো
হঠাৎই ঠিক করে, আর কাকু বেরোনোর সময় আমাদেরকে নামিয়ে দেয়। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, যে রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করতে মানে তোমাদের তো দেখিয়েছি, এত বৃষ্টি হচ্ছিল। আর তার মধ্যেও 3টে দোকান ঘুরে আবার ওই দিকে হাঁটতে হাঁটতে গেছে কি না অন্য দোকানে দেখবে যদি বেটার কিছু দেখে। তারপর তো সেটা তো পেলো না, কারণ আজকে তো বৃহস্পতিবার, মার্কেটও বন্ধ ছিল। তো তারপর ওখান থেকে আবার সেখানে আসে, সেই 3টে দোকানের মধ্যে থেকে একটা দোকান থেকেই নেয়। তো ওখানে অনেক ছিল, কিন্তু অনেক অনেক রকমের ছিল, মানে মাথা পুরো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নেব। তো অলরেডি নিয়ে তো নিয়েছি, নিয়ে চলেও এসেছি। তো অনেক প্রসেসিং, অনেক কিছু ব্যাপার আছে, সেটা এত কিছু থাকে আমি জানতামই না, যদি আজকে গিয়ে আমি না শুনতাম, না জানতাম। তো না তো বলছিলাম, কিন্তু সত্যি বাড়িতে আনার পর ভালোই লাগছে, দারুণ লাগছে ঘরে। আর এই টেবিলটার ওপরে সত্যি ঘরের মধ্যে মানে একটা আলাদা রকম ফিলিংস আসছে। তো ভালোই লাগছে। তো এখন এই পর্যন্তই। তো আপাতত সৌম্য আবার একটু বেরিয়েছে, আর প্রচুর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না যে বলার মতো না। সৌম্য বেরিয়েছে এখন আবার একটু কিছু খাবার আনতে, কারণ আজকে দুপুরে যেহেতু মামামের ভ্যাকসিন ছিল তোমরা জানোই, তো সেই জন্য আর দুপুরে একবেলার মতো রান্না করে যেতে পেরেছিলাম তাড়াহুড়োর মধ্যে। তাও তো ভাতটা করে যেতে পারেনি, সৌম্য বাড়ি ছিল, ওই ভাতটা করেছে। বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। তো ভাতটা করে আবারও আমাদের গেছিলো গাড়ি নিয়ে আসতে, কারণ মাম্মাম তো কাজ ছিল প্রচুর। তো সেই জন্যই তার মধ্যে আবার এখন আর রাত্রে ভাবলো কি রান্না হবে, শুধু মাম্মামের জন্য বাড়িতে রান্না করেছি। আর আমাদের বাড়িতে তোমরা জানোই একটা ডগি আছে, ওর নাম চিকু, তো ওর জন্য রান্না করেছি। আর বাকি বা সবার জন্য খাবার বাইরে থেকে আনছে। তো কী আনবে আমি জানি না, তো যা আনবে দেখি, হয়তো দোকানে গিয়ে ফোন করবে ও আমাকে কী নেবো না নেবো। তো চলো এখন এই পর্যন্তই, ফিরে আসুক সৌম্য, তারপর ডিনার কমপ্লিট করব। তার মধ্যে আবার মাম্মামকে খাওয়ানোর আছে। তো চলো এগুলো আগে কমপ্লিট করি, তারপর আবার। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামও ঘুমাতে চলে গেছে, কারণ ওর শরীরটা আছে খুব তো ভালো নয়। তো অলরেডি পায়ে ব্যথা হচ্ছে। তো রাতের ডিনার কমপ্লিট। আর সৌম্যকে যেমন বলেছিলাম রাতে খাবার নিয়ে আসবে, তো সেমনই নিয়ে এসেছিলো। তো এখন যাব ঘুমাতে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করো আর কমেন্ট করো। আর হ্যাঁ, এরকম যদি আরও অনেক অনেক ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আশা করি কারণ দেখা হবে কাল একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।